আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে ফুলকপি দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি আমি কেটে নিচ্ছি ছোট টুকরো করে। এভাবে সবগুলি ফুলকপি কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। এখানে ফুলকপিগুলি কেটে তারপরে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। অনেক সময় ফুলকপিতে পোকা থাকে। ফুলকপিতে যদি পোকা থাকে তখন রান্নার সময় কিন্তু বেশি ওঠে। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ফুলকপিটাকে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে পানি থেকে ঝরিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি ফুলকপি থেকে। ফুলকপি পানি ঝরিয়ে এভাবে রেখে দেব যেন পানিটা ভালোভাবে ঝরে যায়। এখানে একটা পাতিলে পানি দিয়ে সামান্য হলুদ লবণ দিয়ে নেড়ে দিচ্ছি। যখন একটু গরম হয়ে যাবে পানিটা দিয়ে দেব ফুলকপিগুলি দিয়ে তারপরে হালকা একটু ভাপিয়ে নেব যেন সিদ্ধ না হয়, এরকমভাবে ভাপিয়ে নেব। ফুলকপির থেকে একটা গন্ধ বের হয়, অনেকেই পছন্দ করে না এই গন্ধটা, এর জন্য একটু ভাপিয়ে নেব। যারা গন্ধ পছন্দ করেন তারা চাইলে না ভাপিয়েও রান্না করতে পারেন। অনেক সময় গন্ধটা ভালো লাগে না, এর জন্য আমি ফুলকপিটাকে 5-6 মিনিট ভাপিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ভাপানো হয়ে গেছে। আবারও নেড়েচেড়ে সব দিক থেকে সমান করে ভাপিয়ে নিচ্ছি ফুলকপিগুলি। এই পর্যায়ে উঠিয়ে নেব। ফুলকপিগুলি উঠাতে সময় হালকাভাবে উঠাতে হবে, না হয় কিন্তু ভেঙে যায়। এভাবেই সবগুলি ফুলকপি উঠিয়ে নিচ্ছি। ফুলকপি উঠিয়ে একটা কড়াই বসে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে 3-4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব যেন মরিচ থেকে একটা সেন্ট বের হয় ভাজা। যখন একটা ভাজা সেন্ট বের হয়েছে দিয়ে দিচ্ছি কিছু কুচানো পেঁয়াজটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজ যখন নরম হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে আদা রসুনের যেন কাঁচা গন্ধটা চলে যায় 2-3 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে একটু পানিটা দিয়ে আবারও দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচের 4/1 ভাগ দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়াটা যে যেমন ঝাল পছন্দ করে তেমন অনুযায়ী মরিচ দিতে পারেন। এখানে আমি মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি কারণ বাচ্চারা অনেক সময় ঝাল পছন্দ করে না। এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচানো টমেটো। এই টমেটোটা দিলে তরকারির টেস্টটা যেমন বেড়ে যায়, তরকারির কালারটাও কিন্তু তেমনি সুন্দর লাগে। এখানে ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি ভাপানো ফুলকপিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব চুলা জালটাকে হাই করে। যখন কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট চুলা জালটাকে একেবারে লোতে রেখে তারপরে ফুলকপিগুলি একটু সিদ্ধ করে নেব। ফুলকপি যখন একটু সিদ্ধ হয়ে গেছে আবারও নেড়েচেড়ে দিচ্ছি নিচ থেকে যেন লেগে না যায়, পুড়ে না যায়। যখন ফুলকপি কিছুটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন ভালোভাবে ফুলকপিগুলি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিট রান্না করেছি। 3-4 মিনিট পরে যখন পানিটা টেনে গেছে দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ কুচি করা ধনেপাতা দিয়ে আবারও নেড়েচেড়ে ফুলকপিগুলি উঠিয়ে নেব। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।